চোখে আলো নেই, কিন্তু স্বপ্ন দেখার শক্তি ছিল অদম্য। প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি তার ইচ্ছা শক্তির কাছে। সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং চাকরি না পাওয়ার দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেছিলেন শারমিন। রবিবার দিন আমি যখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, এই মেয়েটি, তোমার নাম নাকি? শারমিন আক্তার। সে এসে আমার সামনে কান্নাকাটি করতেছে। আমি প্রথম বুঝতে পারিনি, পরে একজন বললো সে জন্মান্ধ, দুইটা চোখই তার অন্ধ। এই মেয়েটি শারমিন আক্তার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে। তার কেউ নাই, শি ইজ নট ম্যারিড, সে একটা চাকরি চেয়েছে। তার কথা মনোযোগ দিয়ে শোনার পর মন্ত্রী বলেন, আমি তোমাকে একটা জব দিয়ে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে, 1 তারিখ থেকে জয়েন করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? না অবশেষে সে অপেক্ষার অবসান হলো, আর আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। শারমিন আক্তারের হাতে তুলে দেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 তারিখ থেকে জয়েন করবে নিজের কর্মস্থলে। আমি তাকে ওখানে ওয়াদা করে এসেছিলাম, আজকে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাকে দেব। সে 2 তারিখে ইনশাআল্লাহ যোগদান করবে চাকরিতে। যে তরুণী দৃষ্টির সীমাবদ্ধতাকে হারিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জন করেছেন, তার সামনে এবার খুলে গেল এক নতুন পথ। এটি শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, এটি লড়াই করে এগিয়ে যাওয়ার সংগ্রাম, যেখানে শারমিন প্রমাণ করেছেন শরীরের কোনো সীমাবদ্ধতা কখনোই মানুষের স্বপ্নের সীমা নির্ধারণ করতে পারে না। এই সুযোগে শারমিন কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার প্রতি। স্যারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ বর্তমান সরকারের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি যাও, 1000 টাকা দিলাম, পেটটা ভরে ভাত খাবা। ধরো স্যার, থ্যাংক ইউ। জুবাইরি নাম, নিউজ 24।